নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 20শে মার্চ বুধবার। সপ্তাহের মধ্যভাগ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি, তাই আজও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণের কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কতদিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে সে বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বসন্তে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় হতে পারে আজ ঝড় বৃষ্টি। তার জন্য গতকালের মতো আজও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তীব্র শীতের পর টানা ঝড় বৃষ্টির খেলা চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গবাসীর। আপাতত দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি জারি থাকবে। সেই তালিকায় থাকছে জেলা পুরুলিয়াও, অর্থাৎ পশ্চিমের জেলাগুলির কথা বলা হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, এর ফলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ক্রমশ। আজ পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রায় পারদ থাকতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 19-এর দোরগোড়ায়। তাপমাত্রা বিশেষ পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে। বৃষ্টির ফলে তাপমাত্রায় পারদ কিছুটা কমে আসতে পারে। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রায় পারদ ওঠানামা করবে, এরপরেই তীব্র গরমের দাপট চলবে বলে জানানো হয়েছে। বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে। মাঝে মধ্যে মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। কালবৈশাখীও হতে পারে বলে আজ জানানো হয়েছে। জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটি জেলাতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গে গতকাল মঙ্গলবার থেকে 23শে মার্চ পর্যন্ত অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু কিছু জায়গাতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, তার জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। এর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আশেপাশের অঞ্চল ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ বলয়। তার জেরে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তাই গতকাল মঙ্গলবারের মতো আজও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বেশ কিছু জায়গায়। কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে আজও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলার 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ আজ এবং আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলারই 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে আজ বুধবার এই জেলাগুলি 30 থেকে 35 বা 40 কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালের মতো আজও উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর ভারতের এলাকায় তাপমাত্রা আরও বাড়বে।
অন্যদিকেও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে, উত্তরাখণ্ডে, সিকিম এবং অরুণাচল প্রদেশের পাহাড়ি রাজ্যগুলি ছাড়াও বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। এর পাশাপাশি 21শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু এলাকায় প্রবল বাতাস, বিচ্ছিন্ন ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 20শে মার্চ পর্যন্ত উড়িষ্যার বিভিন্ন জায়গায়, আজ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে মার্চ তেলেঙ্গানায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 25শে মার্চ অর্থাৎ দোলের দিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ মধ্য বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20শে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 3 অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, খুলনা বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাঙামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ডু অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে বুধবার রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।